নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। আজকে আমি বলবো গণেশ চতুর্থীতে আপনারা কি করবেন, কি করলে আপনারা শুভফল পাবেন, সমস্ত বাধা বিপত্তিগুলো আপনাদের জীবন থেকে কেটে যাবে এবং সমস্ত কাজে সফলতা পাবেন, সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। তো গণেশ চতুর্থীর দিন কি করবেন সেই নিয়ে আমি কিছু লিখে নিয়ে এসেছি, আপনাদেরকে সেগুলো বলবো, কিছু টোটকা বলবো। তো গণেশ চতুর্থীতে আপনারা কী করবেন? গণেশ চতুর্থী পড়ছে 26শে আগস্ট। 26শে আগস্ট মঙ্গলবার দুপুর 1:55 চতুর্থী পড়ছে। আর 27শে আগস্ট বুধবার গণেশ চতুর্থী তিথি থাকছে দুপুর 3:48 পর্যন্ত। তাহলে এই চতুর্থী তিথিটা পালন করা হবে, অর্থাৎ গণেশ পুজো করা হবে। আপনারা যেটা করবেন 27 তারিখ বুধবার, কারণ সূর্যোদয় সানরাইজ 27 তারিখে পাচ্ছে। 26 তারিখ মঙ্গলবার তো দুপুরবেলা পড়ছে চতুর্থী তিথি। সকালে যদি পুজো করা হয় তখন কিন্তু চতুর্থী তিথি থাকছে না, চতুর্থী তখন পড়ছে না, দুপুর 1:55 পড়ছে। তো হিসেব মতো 27 তারিখে গণেশ পুজো করার সঠিক নিয়ম। সূর্যোদয়টা পাবে, সানরাইজটা পাবে সকাল থেকে 3:48 পর্যন্ত সময় থাকছে চতুর্থী তিথি। ঠিক আছে, 27শে আগস্ট তাহলে আপনারা গণেশ চতুর্থী পুজো করুন। এই দিন আপনারা কি করলে শুভ ফল পাবেন? গণেশকে বলা হয়, গণেশ হচ্ছে বিঘ্ন বিনাশায়ক, সর্ববিঘ্ন বিনাশায়ক। গণেশকে বলে সর্ববিঘ্ন বিনাশায়ক, সর্বকল্যাণ হেতবে, পার্বতী প্রিয়, পুত্রায় গণেশায় নমঃ। তো এই গণেশ হচ্ছে সর্বকাজে যে বাধা বিঘ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু কাটিয়ে দেয়। যে কোনো কাজে বাধা বিঘ্ন সমস্যা যেগুলো আসে সেগুলো কিন্তু এই গণেশই কাটিয়ে দেয়। এই গণেশের পূজা যদি আপনারা করেন অবশ্যই শুভ ফল পাবে। এই গণেশ চতুর্থীর দিন আপনারা বাড়িতে গণেশের পূজা করুন। গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল করবী ফুল, লাল গোলাপও দিতে পারেন, লাল যে কোনো ফুল গণেশকে দিতে পারেন। গণেশের প্রিয় মিষ্টি হচ্ছে মোদক, লাড্ডুও। মোদক দেবেন, নাহলে লাড্ডু দেবেন। তো গণেশকে আপনারা এই দিন পুজো করুন, গণেশকে লাড্ডু ভোগ দিন, গণেশকে আপনারা দূর্বা অর্পণ করুন। দূর্বা অর্পণ করলে সব থেকে শুভ ফল পাবেন। দূর্বা আপনারা 8টা করে দূর্বা নেবেন আর একটা লাল সুতোর মধ্যে বাঁধবেন। 8টা করে দূর্বা, মোট 28টা হবে, মানে 8টা করে দূর্বা নেবেন, একটা গাঁট বাঁধবেন, এরমভাবে 28টা গাঁট বাঁধবেন, দিয়ে গণেশকে সেটা দূর্বার মালা অর্পণ করুন, পরান দূর্বার মালা, আর জবা ফুলের মালা পরান, দিয়ে পুজো করুন, লাড্ডু ভোগ দিন। যে কোনো কাজে বাধা সমস্যাগুলো আপনাদের কেটে যাবে। মানুষের জীবনে যে সমস্ত বাধাগুলো আসে, যে সমস্ত বিঘ্নগুলো আসে, যে কোনো কাজ করতে যাচ্ছেন বাধা আসছে, যে কোনো কাজ হওয়ার মুহূর্তে কেটে যাচ্ছে, হতে হতে হচ্ছে না, সব কিছু ঠিক তারপরেও দেখছেন হচ্ছে না, সেই যে বাধা বিঘ্নগুলো রয়েছে, এটা একমাত্র গণেশই আপনাদের বাধা বিঘ্নগুলো দূর করতে পারে। তো আপনারা গণেশ চতুর্থীর দিন এইভাবে গণেশের পূজা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। গণেশকে বলা হয় বিঘ্ন নাশায়ক, বাধা বিপত্তি যা কিছু থাকে গণেশ কিন্তু কাটিয়ে দেয়। তো গণেশের পূজা করলে এগুলো আপনার কেটে যাবে। জন্মকুষ্ঠিতে আপনাদের যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহের মধ্যে বাধা বিঘ্নগুলো দেয় কেতু গ্রহ, আর গণেশের পূজা করলে সেই কিন্তু সব কিছু কাটিয়ে দেয়। তো আপনারা গণেশের পূজা অবশ্যই করুন, সব কিছু কেটে যাবে। ভগবান গণেশের পূজা করলে কেতুর দোষও নাশ হয়। বাড়িতে গণেশ পূজা করতে হলে অবশ্যই বসা গণেশ রাখবেন। গণেশ বসে আছে এরকম, দাঁড়িয়ে থাকা গণেশ রাখবেন না।
আর গণেশ সবসময় আপনার ডান দিকে সুরওয়ালা গণেশ বাড়িতে না রাখাই ভালো। ডান দিকে সুরওয়ালা গণেশগুলো মন্দিরে থাকে, আর বাঁ দিকে গণেশ যেগুলো রয়েছে সুর, সেগুলো বাড়িতে রাখা ভালো। বাঁ দিকে গণেশের যদি রেখে পুজো করেন, সেটা আপনার বাধা বিঘ্ন এগুলো কাটাবে, বাড়ির বাস্তুদোষ কাটাবে, বাড়ির নেগেটিভিটি কাটাবে, বাড়িতে শান্তি নিয়ে আসবে। বাঁ দিকে সুরওয়ালা গণেশ বাড়িতে রাখুন, এটা মঙ্গলময়। আর ডান দিকে সুরওয়ালা গণেশগুলো বেশিরভাগ দেখবেন মন্দিরে থাকে, এগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন, কিন্তু এর জন্য কিছু বিধি নিয়ম আছে। যদি ডান দিকে সুরওয়ালা গণেশ আপনারা বাড়িতে কেউ রেখে পুজো করেন, তাহলে কিন্তু তার জন্য প্রতিদিন তাকে পুজো করতে হবে, প্রতিদিন ভোগ দিতে হবে, তাকে প্রসাদ দিতে হবে প্রতিদিন, ডান দিকে সুরওয়ালা গণেশ হলে। আর বাঁ দিকে সুরওয়ালা গণেশ হলে তেমন কিছু নিয়ম নেই, ধূপ দিলেন, একটু কিছু দিলেন, ব্যাস হয়ে গেল নিয়মিত। আর এটাকে নিয়মিত কিন্তু পুজো করতে হবে, ভোগ দিতে হবে ডান দিকে সুর হলে। তো বাঁ দিকে সুরটাই বাড়িতে সুবিধা, বেস্ট এটা। আর সব সময় বর্ষা গণেশ রাখবেন, এতে উন্নতি হবে, বাড়িতে উন্নতি হবে। তো আপনারা তাহলে 27শে আগস্ট চতুর্থী, গণেশ চতুর্থী, এই দিন আপনারা নিজের মনস্কামনা পূরণের জন্য, যে কোনো মনস্কামনা পূরণের জন্য আপনারা গণেশকে দূর্বা মালা অর্পণ করুন। 8টা করে দূর্বা নেবেন, লাল সুতোতে বাঁধবেন, একটা মালা করবেন, মোট 28টা থাকবে, 28টা গাঁট হবে, একটাই 8টা করে থাকবে। এইভাবে আপনারা মালা করে একটা দিন গণেশকে। আর করবী ফুলের মালা বা গোলাপ ফুলের মালা গণেশকে দিন, গণেশের প্রিয় মিষ্টি দিন। এইভাবে পুজো করুন, আপনাদের যে সমস্ত বাধা বিপত্তিগুলো রয়েছে, বিঘ্নগুলো রয়েছে, সেগুলো সব কেটে যাবে। গণেশ চতুর্থীর দিন এই নিয়মটা পালন করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওতে গণেশের জয় গণেশ লিখবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।